আজ থেকে 25 বছর আগে বাংলাদেশের ইসলামের ইতিহাসে যে বর্বরচিত ঘটনা ঘটিয়েছে সেই ইতিহাস আজ বলতে পারি না। আপনারা জানেন 2006 সালের 28 অক্টোবর শেখ হাসিনার লগি বৈঠার তাণ্ডবে আবার একসাথে এক জায়গাতেই 7 জন রায়কে খুন করেছে। শুধু খুন করে ক্ষান্ত হয় নাই, তার মৃত্যু লাশের উপরে লাফালাফি করেছে, নাচানাচি করেছে, সারা দুনিয়া দেখেছে। আমি মুজাহিদের বাপের সঙ্গে কথা বলেছি। মুজাহিদের বাপের একটি দাবি, আমার সন্তান দাঁত ভেঙে গেছে, চোখ তোলার চেষ্টা করেছিল, পিটিয়ে হত্যা করেছে। আমার আফসোস নাই। আমি জানতে চাই বাংলাদেশে তোমরা কালেমার পতাকা কবে উড়াতে পারবে? যেদিন উড়াতে পারবে সেদিন আমি সান্ত্বনা পাবো। মুজাহিদের মা সে অপেক্ষাই করছে, শ্রীপুরের মা সে অপেক্ষাই করছে। লগি বৈঠার তাণ্ডব লীলা যারা চালিয়েছে তারা আজও বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে। আমি বর্তমান সরকার অনুরোধ করবো, আমি নিবেদন করবো, আহ্বান জানাবো, যাদের বিরুদ্ধে মামলা হয়েছিল সে মামলা শেখ হাসিনা তুলে নিয়েছে। সাক্ষীরা ঘুরে বেড়াচ্ছে, যারা বাদীরা আসামিরা ঘুরে বেড়াচ্ছে। আজকে সেদিন চলে গেছে। এখন যে সরকার চালু আছে তার কাছে আমার আবেদন, ওই খুনিদেরকে গ্রেফতার করুন, মামলা করুন, শাস্তি দেন। মুজাহিদের মা আর শ্রীপুরের মা 7 জনের মায়েরা শান্তিতে থাকতে পারবে। সম্মানিত বন্ধুগণ, আজও যদি লগি বৈঠার তাণ্ডব যারা চালিয়েছে তার গ্রেফতার না হয়, জনগণ বাধ্য হবে গ্রেফতার করার জন্য আন্দোলন করতে। আমরা তাই চাই, আমাদেরকে মাঠে নামাবেন না। আমরা দেখতে চাই শেখ হাসিনা তার খুনিরা কত শক্তিশালী, কত শক্তি রাখে দেখতে চাই। আমরা আঘাত আপনার সঙ্গে আমরা আছি। সম্মানিত ভাইরা, আজকে 24 জুলাই দিয়ে ঠাট্টা করা হচ্ছে। 24 জুলাই কর্মকর্তা বলা হচ্ছে যে সমস্ত প্রশাসনের কর্মকর্তা যারা ক্ষমতায় বসে 24 জুলাই নিয়ে কথাবার্তা বলছেন, আমরা স্পষ্ট বলছি জুলাই দিয়ে ঠাট্টা করবেন না। তাদের গ্রেফতার করা হোক, তাদের শাস্তি দেওয়া হোক। তারা কেন ঠাট্টা করছেন? 24 জুলাই শরদে আমাদের শরৎ, এই 24 জুলাইয়ের সদর ভিত্তি করে গণভোট দিতে হবে। নভেম্বর মাসে গণভোট চাই। গণভোট দিয়ে আমরা দেখাতে চাই 24 জুলাইয়ের পক্ষে কারা, কারা বিপক্ষে। তারা ভারতের দল, যারা খুনি তারাই বিপক্ষ হবে, ওদের কেউ বিপক্ষ হবে না।